গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আজ আমাদের প্রকৃতির এই যে রুদ্ররোষ, যে অধিক মাত্রায় উষ্ণায়ন এবং অধিক মাত্রায় বৃষ্টি এবং অধিক মাত্রায় ভূমিধস আজকের আমাদের পৃথিবীটা অনেক জায়গায় বিপর্যস্ত পড়েছে। এই গ্লোবাল ওয়ার্মিং বিষয় নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা প্রতিবেদন করব। আমি জামির হোসেন মোল্লা, সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এনজিওর পক্ষ থেকে এই ছোট্ট প্রতিবেদন। বিশ্ব উষ্ণায়ন আমাদের বিগত 100 বছরের তুলনায় ধীরে ধীরে পৃথিবীতে আমাদের জলস্তর ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে চলেছে এবং সেজন্য আমরা আমাদের প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত মাত্রায় আমরা জীবাশ্ম তৈল উৎপাদন করছি এবং সেই সমস্ত জ্বালানি আমরা অনায়াসে নির্দ্বিধায় ব্যবহার করছি। তাই এই সমস্ত জীবাশ্মর জ্বালানির ফলে আমাদের বায়ুমণ্ডলে মারাত্মক পরিমাণ যে আমাদের বায়ুর যে আবরণ আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং এই পৃথিবীতে সরাসরি সূর্যের যে রশ্মি আছে সেটা প্রতিফলন হচ্ছে। তার ফলে আমাদের পৃথিবীটা ধীরে ধীরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের এই পৃথিবীর যে ভারসাম্য সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কি কারণে এই বিশ্ব উষ্ণায়ন এত দ্রুতগতি পৃথিবীতে ছড়িয়ে পড়ছে? আপনারা দেখেছেন বিগত কয়েক বছর জুন মাসের দিকে এত পরিমাণ যে উষ্ণতা পড়ছে বা এত পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ বাইরে ঘাটে বেরোতে পারছে না এবং কৃষকদের ভালো পরিমাণ ফসল উৎপন্ন হচ্ছে না। শাকসবজি যেটা মানুষের পুষ্টি প্রোটিন সেদিক থেকেও নষ্ট হচ্ছে এবং তাছাড়া অতিরিক্ত হারে অনেক জায়গাতে ভূমির তলা থেকে জল কমে যাচ্ছে। এই সমস্ত কারণ বর্তমানে প্রচণ্ড পরিমাণে দেখা দিয়েছে। তাই আমাদের তরফ থেকে আপনাদেরকে একটা সতর্কবাণী, আপনারা এই সমস্ত কাজ থেকে একটু বিরত থাকবেন এবং আপনারা যতটা পরিমাণ পারবেন গাছ লাগাবেন। কারণ আমাদের বর্তমানে পরিবেশে ব্যাপক পরিমাণে গাছের চাহিদা। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্যে গাছই একমাত্র আমাদের মূল উপদ্রব্য। কারণ গাছ যতটা পরিমাণ আমরা জঙ্গল কেটে পরিষ্কার করছি বসতবাড়ি বা আবাদ করার জন্য, সে সমস্ত দিক থেকে আমাদের এই পৃথিবীতে অক্সিজেনের তাপমাত্রা, অক্সিজেনের পরিহার্যটা অনেকটা কমে যাচ্ছে এবং পৃথিবীতে তাপমাত্রার পরিহার্য অনেকটা বেড়ে যাচ্ছে। আমরা যদি বা সকলের নিয়ম করে বা সঠিক পদ্ধতি মেপে মাপ অনুযায়ী যদি বা আমরা গাছ রোপণ করি, সেক্ষেত্রে এই পৃথিবীর অনেকটা ভারসাম্য আমরা রক্ষা করতে পারবো। অতিরিক্ত মাত্রায় আমরা আমাদের জীবাশ্ম তৈল যে জ্বালানি আছে সেটা প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করব না। এখন দেখা যাচ্ছে প্রত্যেক মানুষ নিজস্ব প্রাইভেট গাড়ি বা কারে করে যাতায়াত করছে। সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় আপনার প্রয়োজন ছাড়া আপনি যদি বা জীবাশ্ম তৈল বা তেল জাতীয় যে ইঞ্জিন গাড়িগুলো আছে সেগুলো যদি বা আমরা অতিরিক্ত হারে ব্যবহার করি, সেক্ষেত্রে এই পরিবেশের ভারসাম্যটা অনেকটা ক্ষুণ্ণ হতে চলবে। তাই আমরা এ সমস্ত কাজ থেকে নিজেদেরকে সমষ্টিবদ্ধতা বা সমঝোতা করে নেব এবং বিনা প্রয়োজনীয় ছাড়া আমরা এই প্রকৃতিকে নষ্ট করতে দেব না। প্লাস্টিকের ব্যাগ বা পলিথিন এগুলো আমরা অতিরিক্ত হারে ব্যবহার করব না। কাগজের ব্যাগ এগুলো আমরা ব্যবহার করব। অতিরিক্ত প্রয়োজনীয় ছাড়া অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থল থেকে আমরা জল উত্তোলন করব না। বর্তমান দেখা গিয়েছে মানুষ চাষ আবাদ করার জন্য অতিরিক্ত হারে ভূমিগর্ভস্থল থেকে জল উত্তোলন করছে এবং সেই জলগুলো অনায়াসে নষ্ট করছে। একটা সময় এই আমাদের পৃথিবীতে জলের অনেকটা সংকট দেখা দিতে পারে। বর্তমান আপনারা জানেন ব্যাঙ্গালোর বা পুনে, এই মুম্বাই এই সাইডের দিকে অনেকটা জলের সংকট আছে। বা অন্য কোনো প্রতিবেশী দেশ, যে সমস্ত দেশে জল পাওয়া যায় না, সে সমস্ত দেশের মানুষরা সারাদিনে দেখা যায় একটা পরিমাণ মতো জল সেইটাকে নিয়ে তারা ব্যবহার করছে। আমরা কিন্তু
সেগুলো অনায়াসে নষ্ট করছি। এবং আমাদের এই কার্যকলাপ বা আমাদের চলাফেরার কারণে এই প্রকৃতিটা আজ আমাদের প্রতি বিরূপ প্রভাব অনুভব করছে। তাই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ, আপনারা এই প্রকৃতিকে রক্ষা করার জন্য সমষ্টিবদ্ধ হন এবং যা যা করণীয় কাজগুলো আপনারা সেইগুলো রক্ষা করবেন। এটুকুই আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।